হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাস্তা সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স, যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক। আমার রিডিং কিন্তু সকলের জন্যে। প্রথমে দেখে নেবো, যদি এখানে কেউ সিঙ্গেল দেখেন তাহলে দেখে নেবো যে আপনার জন্য কি আসছে। যারা সিঙ্গেল এখানে দেখছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সেখানে কিন্তু স্টেবিলিটি আছে। এমন নয় যে, এবং দীর্ঘদিন ধরে আপনি হয়তো ওয়েট করেছেন, আপনি হয়তো মনের কথাটা তাকে বলতেই পারেননি। সেই সময়টা কিন্তু ডিভাইন বলছে যে আপনি এবার চেষ্টা করে দেখুন এবং বলুন, আমি দেখবো যে আউটকামটা কি হতে পারে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু রিলেশনশিপ শুরু হতে পারে। বৃষভ, কন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। যাকে ভেবে আপনি বসে আছেন, যার উপর আপনার ক্রাশ তৈরি হয়েছে, যাকে প্রপোজ করার কথা ভাবছেন, যারা সিঙ্গেল আছে আমি তাদের জন্য বলছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে নিজে কোনো বন্ধন থেকে বেরিয়ে এসছে। তার কোনো এক্স রিলেশনশিপ ছিল, তার কোনো ট্রমা ছিল, আপনি সেটা খুব ভালো করে জানেন। হতে পারে আপনি তাকে ইমোশনাল সাপোর্ট করেছেন এবং এটার জন্যই আপনার মনের মধ্যে হয়তো একটা বাধো ছিল যে আপনি তাকে প্রপোজ করবেন কিনা, আপনি তাকে অ্যাপ্রোচ করবেন কিনা, কিংবা সে কিভাবে নেবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য আমি কিন্তু বলছি, দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু সে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আসতে চায়। আপনি যতটা নেগেটিভ ভাবছেন হয়তো আনসারটা হবে সেটা কিন্তু নয়। একদম তার জীবনে এরকম একটা পরিস্থিতি ছিল, একটা সাইলেন্স জোনে উনি চলে গিয়েছিলেন, অনেক ট্রমা পেয়েছেন সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আপাতত আপনার জন্য কিন্তু তার পজিটিভ অ্যাপ্রোচই কিন্তু আছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সে কিন্তু পজিটিভলি নিতে পারেন, পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু রাখছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি বললাম। সিঙ্গেলদের জন্য কিন্তু আমি বললাম। এখানে ম্যারিড কাপল যারা দেখছেন সেক্ষেত্রে দেখবো যে আপনাদের জন্য কি রয়েছে। তারপরে আমি নন কমিটেড, কমিটেড, সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে আমি দেখবো। ম্যারিড কাপল যারা রয়েছেন সেক্ষেত্রে আমি দেখবো যে আপনাদের জন্য কি দেখা যাচ্ছে। দেখুন, এখানে টক্সিসিটি তো রয়েছে। আপনার আদার হাফ যে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করেছে সিচুয়েশন সেটা দেখা যাচ্ছে এবং তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট ছিল, হয়তো অ্যালকোহলিক বা এই ধরনের কোনো নেশা বা অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়া এবং নিজের মতো করে নিজের জীবনকে চালনা করা। মানে আপনি যে তার জীবনে কোনো ম্যাটার করছেন, যারা ম্যারিড কাপল রয়েছেন সেক্ষেত্রে আমি কিন্তু বলছি সেটা কিন্তু যে উনি শো করেনি সেটা কিন্তু দেখা যাচ্ছে। লিও রাশির এনার্জি কিন্তু রয়েছে, তার লগ্নে বা রাশিচক্রে লিও রাশি থাকতে পারে। সিংহ রাশির ভাইস এখানে রয়েছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এসছে। যারা ম্যারিড কাপল রয়েছে সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ভাঙন কিন্তু বা দূরত্ব, মানসিক দূরত্ব কিন্তু দেখা যাচ্ছে, কারণ তার স্বভাবের জন্য অন্য কোনো সম্পর্কে আসক্ত থাকা কিংবা কোনো ব্যাড হ্যাবিট গ্রো করা, সেগুলোর জন্যই কিন্তু আপনাদের সম্পর্কে একটা দূরত্ব এসছে এবং নিজের মতো করে চলেছে। আপাতত দেখা যাচ্ছে আপনারা দুজনেই হয়তো কোনো কাউন্সেলিং করছেন, ম্যারেজ কাউন্সেলিং নিয়েছেন, কিংবা ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সে আপনাদের সম্পর্কটাকে আপনারা নতুনভাবে দেখছেন। স্যাজিটেরিয়াস এনার্জি দেখা যাচ্ছে, ধনুরাশির এনার্জি ওখানে এসছে। এখানে দেখা যাচ্ছে যে আপনারা সম্পর্কটাকে একটা নতুন দিশা দিতে চাইছেন এবং ম্যারেজ কাউন্সেলিং করছেন। হয়তো ভাঙনের মুখেই চলে গিয়েছিল, সেখান থেকে আপনারা নিজেদেরকে আবার একটা সুযোগ দিচ্ছেন, নিজেদের সম্পর্ককে আর একটা সুযোগ দিচ্ছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যারা ম্যারিড কাপল রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলছি যে আপনারা দুজনেই চাইছেন পজিটিভলি। দেখুন, যদি কেউ চায় নিজেদের সম্পর্ক ঠিক করা সেক্ষেত্রে সম্পর্ক কিন্তু ঠিক হয় এবং আপনাদের মধ্যেকার যে ফিলিংসটা আছে, ও মাই গড, অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজ হতে পারে, আপনাদের হয়তো লাভ ম্যারেজ হয়েছিল।
এবং সেক্ষেত্রে আপনারা নিজেদের সম্পর্ককে আর একটা সুযোগ দিচ্ছেন। ডিভাইন কিন্তু বলছে দেখুন, যদি আপনারা নিজেদের তরফ থেকে সুযোগ দেন নিজেদেরকে, যদি নিজেদের ফ্লসগুলোকে দূর করবার একটা প্রচেষ্টা সৎভাবে রাখেন, তাহলে কিন্তু এখানে ব্যালেন্স মেনটেন হবে। ডিভাইন কিন্তু সেটাই বলছে। লজিক্যালি না ভেবে যদি সম্পর্কের প্রতি যদি রেসপেক্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনারা আলোচনায় বসেন, এখানে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্ক কিন্তু যদি তার মধ্যে ভাঙনের একটা কথাবার্তা চলে, সেটা কিন্তু দূর হয়ে যাওয়ারই কিন্তু ইঙ্গিত ডিভাইন কিন্তু দিচ্ছে। ম্যারিড কাপল যারা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি বললাম। এখন আমি দেখে নেব যারা কমিটেড, নন কমিটেড, সেপারেশনে যারা রয়েছেন কিংবা হয়তো কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রে কি হতে পারে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আমি কিন্তু প্রথমে সিঙ্গেলদের জন্য বলেছি, তারপর ম্যারিড কাপলস যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমি বলেছি। দেখা যাক কি আসছে। গোয়িং উইথ দ্য ফ্লো, দ্য ফুল। কমিটেড বা নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন বা সেপারেশনে যদি থাকেন, একেবারেই হয়তো ব্লক সিচুয়েশন, সেক্ষেত্রে কিন্তু দেখুন দ্য ফুলের কার্ডটা কিন্তু এসছে, মানে আপনার পার্টনার কিন্তু নিউ বিগিনিং করতে চায়। বিন্দাস নিজের মানুষ ছিলেন সেটাই দেখা যাচ্ছে, নিজের শর্তে, নিজের যে শর্তে চলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন ওনার মনে হচ্ছে যে না, আপনাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া যায় না। আপনি চলে গেলে তার মনের মধ্যে কিন্তু, আপনার চলে যাওয়াটা তার মনের মধ্যে কিন্তু একটা শূন্যতা তৈরি করেছে। 3 of Wands, এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা অনেকে থাকতে পারেন। আপনার চলে যাওয়াটা ওনার জীবনে কিন্তু একটা শূন্যতা তৈরি করেছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা রয়েছেন, আপনাকে খুব মিস করছে। হ্যাঁ, যে লোকটা এত বিন্দাস ছিল, যে নিজের শর্তে নিজের জীবনযাপন করে, সে কিন্তু আপনাকে মিস করছে, আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনি যে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করছেন সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনি তার কাছে কোনো গুরুত্ব পাননি, সেটা কিন্তু নয়। উনি ফ্লার্ট তো করেছেন, দেখুন একটা দেখাই যাচ্ছে যে একটা ফ্লার্টি নেচার তার, এবং যথেচ্ছ যে তার জীবনে রিলেশনশিপ আসা যাওয়া করেছে, কিন্তু সেগুলো গুরুত্ব পায়নি তার জীবনে। উনি আপনার সাথে মানে আপনাকে নিয়ে এতটা ফিল করেছেন, আপনি যেন তার সোলটাকে টাচ করেছেন, এই ব্যাপারটা কিন্তু এসছে। দেখুন আপনি তার সোল টাচ করেছেন বলেই আজকে কিন্তু সে আপনাকে নিয়ে এত কথা ভাবছে। ওনার মনে হচ্ছে যেখানে যে সম্পর্কে উনি এক্সপ্লোর করুন না কেন, সেখানে উনি এতটা আবেগবহুল হননি, এত অ্যাটাচমেন্ট ফিল করেননি, কিন্তু আপনি চলে যাওয়ার পর, আপনি তাকে গুরুত্ব না দেওয়ার পর, আপনি বিশেষ করে এই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে আপনি তাকে অবহেলা করছেন। যেটা উনি করেছেন সেটা আপনি করেছেন বলেই আজকে তার মনে হচ্ছে যে কোনো উপায়ে এই সম্পর্ককে আবার পুনরুদ্ধার করতে হবে, আপনাকে নিজের জীবনে আবার আনতে হবে। সোলমেট কানেকশানে আপনারা রয়েছেন, কমিটমেন্ট দিতে চাইছেন। দেখুন নন কমিটেড রিলেশনশিপে যারা আছে তারা কিন্তু কমিটমেন্ট পেতে চলেছেন, কিন্তু রয়ে শোয়ে এই মানুষটার চিটিংয়ের এনার্জি তো এসছে। দেখুন আমি বলেই সেখানে ফ্লার্ট উনি করেছেন, যথেচ্ছ সম্পর্ক এক্সপ্লোর করেছেন, ওনার কাছে অপশান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনার কথা ভাবছেন, কারণ আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি তাকে অবহেলা করেছেন। এটার থেকেও হতে পারে যে উনি চাইছেন আপনার কাছে ফিরে আসবার, কিন্তু ডিভাইনলি গাইডেড কানেকশান এখানে রয়েছে। এই ডিভাইন কানেকশানের জন্যই বলছি উনি ফিরে আসবেন, কারণ নিউ বিগিনিং করতে চান। আপনার অনুপস্থিতি তাকে অনেক বেশি আহত করছে, ট্রিগার করছে, এবং সেই জন্যই উনি ফিরে আসবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে, আপনার পার্টনার নিজের থেকেই ফিরে আসবার চেষ্টাটাই করছে, এবং আপনাকে বুঝিয়ে দিতে চান যে আপনার গুরুত্ব তার জীবনে কতখানি। এই সম্পর্ককে একটা নতুন দিশা দিতে চান, অন্তত তার কথাবার্তায় তো আপনি সেটাই শুনবো, যদি আপনি তাকে সুযোগ দেন কথা বলবার, কারণ আপনি বুঝতেই পেরেছেন তার ভেতরের যে মুখটা আর তার যে ওপর মুখোশটা সম্পূর্ণ আলাদা। সোলমেট কানেকশন আবারও আছে, ডিভাইনলি গাইডেড। স্পিরিচুয়াল জার্নিতে থাকলে অনেক পেন আছে, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, এবং বারংবার আসা যাওয়া তো উনি করেছেন, বারংবার সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, বারংবার নিজের থেকে এসছে, অথচ তার জীবনটা এখন দেখুন এইরকম একটা ডার্কনেসে ভরা, এবং সেই জন্যই উনি কিন্তু নিজের তাড়নাতেই আপনার কাছে ফিরে আসতে চাইছেন। তবু স্বভাব যায় না মূলে একটা কথা রয়েছে, যাচাই করবেন যখন আপনার সাথে কমিউনিকেশন করবে, একটু যাচাই করে নেবেন। এখানে যে রাশিগুলো এসছে প্রত্যেকটা রাশি এসে গেছে, বার্থডেটটা আমি বলে দিচ্ছি, 11, 5, 6, 20, 25, 16, 7, 3,
এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা এসছে জুলাই, ফেব্রুয়ারি, মার্চ, জুন, মে, জানুয়ারি, অক্টোবর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। তার জীবন এখন অন্ধকারে ভরা এবং স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, এখানে কিন্তু কনফার্মড হয়ে গেছে। এবং উনি আপনার সাথে তো মাইন্ড গেম করেছেন, ট্রিকারি, একদমই তাই। মানে সব সময়তে এমন একটা বিহেভিয়ার যে আপনি আপনার তরফ থেকেই ফ্লসগুলো হয়েছে, আপনি ফল্ট করেছেন, উনি তো সচ্চা ছিলেন, কিন্তু আজকে সেইটাই তাকে ট্রিগার করে ফেলেছে। এই রকমের ব্যবহার খুব বেশি দিন হয় না। আপনাদের সম্পর্ক 3-4 বছরের পুরনো হতে পারে এবং আমার ভিউয়ার্সরা এত বেশি সহ্য করেছেন, এত বেশি তার সম্পর্কে আপনি জানেন যে আপনি তাকে সুযোগ দিতে আর চাইছেন না, এবং সেই জন্যই আপনি কোথাও না কোথাও একটা সাইলেন্ট জোনে চলে গেছেন এবং আপনি তার থেকে একটা ইমোশনাল ডিস্টেন্স একটা মেনটেন করছেন। বাবা, ডেভিল একদম, মানে অনেক টক্সিসিটি দেখেছেন এখানে। উনি অনেক অনেক কিছু করেছেন আপনাদের সম্পর্কের মধ্যে। উনি আপনাকেই নিয়ে যথেষ্ট যে ইমোশনাল ট্রমা দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে। ভীষণ টক্সিসিটি, ব্যাড হ্যাবিট, অ্যালকোহলিক, এগুলো হতে পারে। ড্রাগের একটা ব্যাপারও দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, ভোল বদল করা, কখনো একরকম মুডে, কখনো আর এক রকম মুডে সেই মানুষটা আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং একদম এফোর্টলেস ছিলেন, ভীষণভাবে এফোর্টলেস ছিলেন। সবাই তাকে করবে, সবাই তাকে প্রায়োরিটি দেবে, সবাই তাকে প্রাধান্য দেবে, এটাই তার জীবনের মোটো, এটাই তিনি জীবনে চেয়েছেন। আর কি রয়েছে দেখা যাক। প্রায়োরিটি দেননি এবং এখন সেই মানুষটা ফিরে আসতে চাইছে, নিউ বিগিনিং করতে চাইছে, কারণ উনি বুঝে গেছেন যে উনি যদি কম্প্রোমাইজ না করেন এই সম্পর্ক শুরু হবে না। এবং আপনাকে, আপনার উপস্থিতিটা তার জীবনে খুবই দরকার তাকে হিল করার জন্য। আপনি তাকে হিল করেন, আপনি সাথে থাকলে উনি ভালো থাকেন। ওনার মনের মধ্যে টক্সিসিটি সেটা আপনার দ্বারা হিল হয় এবং সেই জন্যেই কোথাও না কোথাও কম্প্রোমাইজের রাস্তায় উনি আসতে রাজি এবং আপনার সাথে এই জন্যেই তার কারেন্ট এনার্জিতে দেখাচ্ছে যে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চান। তার কারেন্ট এনার্জি কিন্তু এটাই। আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনি স্পিরিচুয়াল হয়েছেন এবং আপনি নিজেকে মুক্ত মনা করেছেন, আর কোনো রকম টক্সিসিটিতে আপনি নিজেকে, নেগেটিভিটির মধ্যে নিজেকে জড়াতে চান না। অনেকটা সময় নিয়েছেন, অনেকটা সময় নিয়ে যে আপনি নিজের মধ্যে এইরকম পজিটিভ ফিলিংস গ্রো করেছেন সেটাই দেখা যাচ্ছে। একটা সময় আপনি হয়তো কাউন্সেলিংও করিয়েছেন নিজের, এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, এত বেশি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলেন। কারা? আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কিজোফ্রেনিয়া, মানসিক রোগ, বুঝতে পারছেন? আপনারা এরকম অবস্থায় চলে গিয়েছিলেন, আপনাদের মেন্টাল স্টেট এরকম অবস্থায় চলে গিয়েছিল। কাদের ক্ষেত্রে হয়েছে? এত মেন্টাল ট্রমা। আপনি কাউন্সেলিং করেছেন, আপনি সাইকিয়াট্রিস্টের হেল্প নিয়েছেন এবং আস্তে আস্তে করে নিজেকে কিন্তু আজকে আপনি একটা জায়গায় নিয়ে এসছেন, পজিটিভ মাইন্ডসেটে নিয়ে এসছেন। আর তখন কিন্তু উনি আসছেন আপনার সাথে সব কিছু ঠিক করবার একটা প্রতিশ্রুতি নিয়ে। দেখা যাক আপনি কি করতে চান। আপনার কারেন্ট এনার্জিতে রয়েছে আপনার বিশ্বাস ভঙ্গ হয়েছে, আপনি আর বিশ্বাস করতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে আপনার দুর্বলতার সুযোগ দিয়েছে এবং সেটা নিয়ে যথেষ্ট আপনাকে ট্রিগার করা হয়েছে। অনেক মুহূর্ত আপনারা কাটিয়েছেন, আবারও ইন্ডিয়ান ইয়ানের একটা এনার্জি এসছে। দেখুন, আপনি যদি চান এই সম্পর্ক একটা সমন্বয় আসতে পারে, আপনি যদি চান তাকে আপনি সুযোগ দিতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনার অনুমতি ছাড়া এখানে কিছু হবে না, কারণ উনি এখন বুঝতে পারছেন যে আপনার গুরুত্বটা তার জীবনে কতটা। আপনি থাকলে পরে উনি হিল থাকেন, উনি ভালো থাকেন, এবং আপনি নেই, তার জীবনটা কিন্তু কোথাও না কোথাও একটা থমকে গেছে, একটা পজ সিচুয়েশান এসছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, আপনার যথেষ্ট ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, আপনাদের যথেষ্ট মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে। এই জন্যেই এখানে আপনার ওপরই ডিপেন্ড করবে যে আপনি তাকে সুযোগ দেবেন কিনা, কারণ আপনার ট্রাস্ট ব্রেক হয়েছে। কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার অনেক কষ্ট করে নিজেকে একটা জায়গায় আপনি নিয়ে এসছেন, অনেক কষ্ট করে আজকে স্বাভাবিক হয়েছে, কারোর না কারোর সাহায্য নিয়ে আপনি স্বাভাবিক হয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং সেখানে আপনি একদম নিজেকে পজিটিভ করেছেন। আপনি রিউনিয়ন আর এখানে দেখা যাচ্ছে না যে করতে চান, কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের এনার্জিতে
নিজের জীবনে আপনি এগিয়ে গেছেন, নিজের পজিটিভিটি এনজয় করছেন, নিজের পরিবারকে সময় দিচ্ছেন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন, নিজের জবে মন দিয়েছেন, নিজের কেরিয়ারে গ্রো করছেন। সেলিব্রেশন মোড, বুঝতেই পারছেন, নতুনভাবে নতুন আঙ্গিকে নিজের জীবনকে আপনি শুরু করেছেন, সেখানে আপনি কোনো রিউনিয়ন চাইছেন না এই ধরনের পার্সনের কাছ থেকে। কালেকটিভলি যারা রিউনিয়ন চাচ্ছেন তারাও বলবেন অনেক কষ্ট করে আজকে দেখা যাচ্ছে আপনি নিজেকে পজিটিভ করেছেন এবং আপনি নিজের সেলিব্রেশন, নিজের সাফল্যকে এনজয় করছেন। ডিভাইনের গাইডেন্স দেখব। যারা ম্যানিফেস্ট করেছেন পজিটিভলি তাদের ম্যানিফেস্ট পূর্ণ হয়েছে। একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যে আপনাদের জীবনে নতুন আলো এসছে সেটাই দেখা যাচ্ছে, এবং এখনও যাদের মধ্যে নেগেটিভিটি রয়েছে তাদেরকে ডিভাইন বলছে যে নিজেদেরকে হিল করুন। এখানে যেটা দেখা যাচ্ছে যে হতে পারে আপনারা অনেক বেশি এখন সেলফ কনসিয়াস হয়ে গেছেন এবং নিজের চারপাশে একটা বাউন্ডারি আপনারা সেট করছেন, ইগোইস্টিক হয়ে যাচ্ছেন, নিজেকে এখন অন্যরকম মানে কঠিন করে ফেলছেন। ডিভাইন বলছে এতটাও কঠিন করবেন না নিজেকে, ম্যানিফেস্ট করুন। যারা ম্যানিফেস্ট করেছেন তাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হয়েছে এবং আপনার জীবনে নিউ বিগিনিং হয়েছে। ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে, বৃশ্চিক রাশির এনার্জি আছে, ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনার জীবনে কিন্তু একটা নিউ বিগিনিং হয়েছে। হতে পারে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা হয়তো কোনো অসুখ থেকে উঠেছেন, একটা দীর্ঘ স্থায়ী একটা অসুখ ছিল, সাফার করেছেন আপনারা, সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন, বডি পেন থেকে বেরিয়ে এসেছেন, কিংবা ছোটোখাটো সার্জারি হয়তো আপনাদের রিসেন্ট হয়েছে। এবং এছাড়াও দেখা যাচ্ছে নিজেদের মনের পুরনো যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সেখান থেকেও নিজেকে বের করে এনেছেন এবং পজিটিভলি ম্যানিফেস্ট যারা করেছেন তারা কিন্তু পজিটিভিটি গেইন করেছে, নিজেদেরকে যে আলোর পথে নিয়ে গেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার মন অনেক বেশি এখন উন্মুক্ত হয়েছে, নেগেটিভিটি সেখানে এখন আর স্থান পাচ্ছে না। যাদের মধ্যে এখনও এইটুকু বাকি রয়েছে সেখানে কিন্তু ডিভাইন বলছে নিজেদেরকে হিল করো, প্রপারলি গাইডেন্স নিয়ে নিজেদেরকে হিল করো। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভালো থাকবেন।